বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সরু জলপথ যা মাত্র ৩৯ কিলোমিটার চওড়া। কিন্তু এই ছোট্ট পথটাই যেন পুরো বিশ্বের জ্বালানির শ্বাসনালী, আর সেই শ্বাসনালী ঘিরেই এখন যুদ্ধের গন্ধ। পারস্য উপসাগর ঘিরে বেড়েই চলেছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে দেখা দিয়েছে ভয়াবহ শঙ্কা, সেই সাথে অনিশ্চয়তা। কারণ এই অঞ্চলের দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম বড় উৎস। এবং এই পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। মাত্র ৩৯ কিলোমিটার চওড়া এই নৌপথ দিয়েই বিশ্বের প্রায় ১/৪ সমুদ্র পথে পরিবাহিত তেল এবং প্রায় ১/৫ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। তেল শোধনাগার, কূপ এবং ডিপো সবই এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আবার অনেক যুদ্ধ বিশ্লেষক মনে করছেন এই সংঘাত ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। অনেক বিশ্লেষক ধারণা করছেন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১০০ থেকে $১৬০ পর্যন্ত উঠতে পারে। এমন পরিস্থিতিতে সৌদি আরব তাদের পূর্ব উপকূলের বড় তেল শোধনাগার রাস তানুরা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জ্বালানির দাম বাড়লে তার প্রভাব পড়ে সবখানে। পরিবহন ব্যয় বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, বিদ্যুৎ বিল বাড়ে, এমনকি বাসাবাড়ির গ্যাসের খরচও বাড়তে থাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই বাস্তবতার বাইরে নয়। বর্তমানে দেশে প্রায় ১,৩৬,০০০ থেকে ২,১৭,০০০ মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে প্রায় ১৪ দিনের, পেট্রোল ১৭ দিনের, অকটেন ৩১ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের। তবে সব জ্বালানি যে হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল এমনটিও নয়। বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির সুযোগ রয়েছে। তবুও মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি দীর্ঘ হয় তাহলে তার ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশের অর্থনীতিতেও। অর্থাৎ ১,০০০ কিলোমিটার দূরের একটি যুদ্ধ শেষ পর্যন্ত আমাদের রান্নাঘর, পরিবহন আর বিদ্যুতের বিলেও প্রভাব ফেলতে পারে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।